আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটা প্রত্যেকটা সেকেন্ড টাইমারের দেখা উচিত, কারণ এই মুহূর্তে তোমরা সবচেয়ে বেশি কনফিউশনে নিজের কাছে মানসিকভাবে যেটা অনুভব করতেছো যে ভাইয়া সেকেন্ড টাইম আমি দিব কি দিব না, কিভাবে কি দেওয়া উচিত, এবং একই সাথে অনেকের জিপিএ কম, তো তাদের বেলায় কি করা উচিত, আজকে সেই ভিডিও নিয়েই কথা বলবো। তার আগে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে সবাই হোয়াটসঅ্যাপ করতেছো যে ভাইয়া ফাইট ব্যাক, আমাদের সেকেন্ড টাইম ডেডিকেটেড যে ব্যাচটা ছিল গতবার আলহামদুলিল্লাহ মানে খুব দেখা গেছে 54 পাওয়া স্টুডেন্ট, 52 পাওয়া স্টুডেন্ট, সেখান থেকে আমরা আলহামদুলিল্লাহ চান্স সে পাইছে ফাইট ব্যাক ব্যাচেরই। সো ফাইট ব্যাক আমাদের সেকেন্ড টাইম মেডিকেলের একদম ডেডিকেটেড ব্যাচটা শুরু হবে জানুয়ারি থেকে। কিচ্ছু না, তুমি জাস্ট আমাদের এই নাম্বারে 0151871110007, ডিসক্রিপশনেও লেখা আছে, জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করো, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, যেন ব্যাচটা শুরুর আগে তুমি রিমাইন্ডার পাও, প্রত্যেকের হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যাবে। আচ্ছা, মেইন ভিডিওতে আমরা চলে আসি। সেটা হচ্ছে তোমার সেকেন্ড টাইম দেওয়া উচিত কি উচিত না, সেটা নির্ভর করবে প্রথমত প্রথমত তোমার মেন্টালিটির উপর। কিসের উপর বলো তো? মেন্টালিটির উপর। এখন ধরো তুমি ভাবতেছো যে যেমন হুজুকে তুমি মেডিকেল কোচিং করছিলা, ঠিক একইভাবে তুমি হুজুকে যদি সেকেন্ড টাইম মেডিকেল কোচিং করো তাহলে একটা মারা খাওয়া লোডিং। বাট দ্য থিং ইজ, তুমি আসলে মন থেকে চাও কিনা। তো এখন যখন তুমি ভিডিওটা দেখতেছো, তার মানে আসলেই তুমি মন থেকে সেকেন্ড টাইম মেডিকেল দিতে চাচ্ছ। তাইলে তোমার দেওয়াটা নির্ভর করবে দ্বিতীয়ত জিপিএ এর উপর। জিপিএ মানে এইচএসসি জিপিএ। এখন দেখো, তুমি যখন সেকেন্ড টাইম দিচ্ছ, এই সেকেন্ড টাইম দিলে তোমার অটোমেটিক জানো সেটা হচ্ছে 3 মার্ক কাটা চলে যায়, -3 মার্ক অটোমেটিকলি কাটা। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তার মানে এই -3 বললাম অটোমেটিকলি তোমার কাটা যাচ্ছেই। এখন আমিও সেকেন্ড টাইম দিছিলাম, আমি সলিমুল্লাহ ফার্স্ট টাইমে চান্স পাইছি, এখন সলিমুল্লাহ পড়াশোনা করতেছি, কিন্তু কেন সেকেন্ড টাইম দিছিলাম সেটা পরে বলা যাবে। তো তখন আমাদের সরকারি মেডিকেলে ভর্তি থেকে চান্স মানে আবার পরীক্ষা দিতে 7.5 মার্ক কাটা যাইতো। কত? 7.5 মার্ক কাটা যাইতো, 7.5। তাহলে আমি তোমাদের বলতে চাই, যাদের জিপিএ ঠিক আছে তাদের 3 মার্ক এমনিতেই কাটা যাবে। যাদের জিপিএ কম আছে তারা দেখো তোমাদের টোটাল 3 সহ কত যাবে। তার মানে তুমি এখানে আরো ধরতে পারো, প্লাস তোমার জিপিএ যদি আরো -4.5 পর্যন্তও কাটা যায়, তোমার তো -7.5 কাটা যাচ্ছে, 7.5 পায় তো আমি চান্স পাইছি ভাই। আমার মাথা তোমার মাথাও সেম, আমার মাথা আল্লাহ তাআলা হাতির মাথা দেয় নাই যে আমার নিউরনের সংখ্যা বেশি, আমি যেই কটা বই পড়ছি তুমিও সেই কটা বই পড়তে পারবা, জাস্ট তোমাকে প্রপার গাইডলাইনের প্রয়োজন। সেই গাইডলাইনটাই আমরা অ্যাকচুয়ালি দিয়ে থাকি ফাইট ব্যাক ব্যাচে, ইনক্লুডিং সব কিছু, 5টা সাবজেক্টের ক্লাস সব। এখন তাহলে তুমি দেখো তোমার জিপিএ সহ, জিপিএ যদি কম থাকে, তোমার 7.5 মার্ক কাটা যাওয়া পর্যন্ত প্রত্যেকের উচিত সেকেন্ড টাইম মেডিকেল দেওয়া। আমি একটা আইডিওলজিতে বিশ্বাস করি যে শেষ সুযোগ থাকা পর্যন্ত আমি চেষ্টা চালাই যাব, যতক্ষণ পর্যন্ত আমার চেষ্টা চালানোর সুযোগ থাকবে আমি চালাই যাব। তাহলে তুমি তোমার জিপিএ কাউন্ট করো, জিপিএ যাদের কম আছে, যাদের জিপিএ ঠিক আছে তাহলে তো 3 মার্ক, 3 মার্ক কাটে তোমার অনায়াসে, আমি একটা জিনিস বলি, 3 মার্ক কেটে তোমার অনায়াসে ডিএমসি সম্ভব, অনায়াসে ডিএমসি সম্ভব, কোনো সমস্যা নাই। আর যাদের জিপিএ কম আছে, জিপিএ একটু কম আছে, তারা দেখো 7.5 মার্ক পর্যন্ত যদি তোমার জিপিএ কাটে তাইলেও তুমি সেকেন্ড টাইম দাও। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, যদি আমার কাটা যাইতেছে দেখা গেছে -8 বা -8.5 বা -9.5 বা -10 কাটা যাচ্ছে, এদের ফার্স্ট অফ অল উচিত হচ্ছে এদের সেকেন্ড টাইম দেওয়া উচিত না। এখন দেখো এটার উপর একটা শর্ত আছে, কিন্তু আছে, কিন্তু কি, দেখা গেছে তোমার এইচএসসি পরীক্ষা এবারের সময় তোমার খারাপ গেছে, বাট তুমি একজন ভালো স্টুডেন্ট, তুমি এইচএসসি তে খারাপ স্টুডেন্ট বা A- বায়োলজিতে অনেকেরই A- আসছে। এখন প্রশ্ন হচ্ছে সামনে এবার A- না উঠাই দিতে পারে, এ দিতে পারে, যেটা এতদিন ছিল। সেকেন্ড টাইম থাকবে 100%, আমি আবারও বলতেছি, মেডিকেলের সেকেন্ড টাইম 100% থাকবে। মেডিকেলে সেকেন্ড টাইমারদের 3 মার্কই কাটা যাবে, কারণ এটা আন্দোলন করে নিয়ে আসা, সো এটা বদলাইলে আবার সমস্যা আছে, 3 মার্কই কাটা যাবে। কিন্তু সমস্যা হচ্ছে A- উঠাই দিয়ে এ করতে পারে। এখন এই যে -8.5 বা 9.5 বা -10, যাদের সমস্যা হচ্ছে, যাদের জিপিএ অনেক কম, বাট তোমরা নিজেদেরকে এইটা প্রশ্ন করো যে তুমি আসলে ভালো স্টুডেন্ট ছিলা,
মানে তুমি এরকম পাওয়া খারাপ স্টুডেন্ট না। আমি আবারও বলতেছি, যাদের মোটামুটি দেখা গেছে, ধরো একজন 4.3 পাইছে, এখন সে সেটা ডিজার্ভ করে, কিন্তু তার এরকম একজন স্টুডেন্ট, আর একটা স্টুডেন্ট ধরো সে পাইতে হইতেছে 4.3, বাট সে আসলে একজন ভালো স্টুডেন্ট ছিল, বা অসুস্থতার কারণে বা কোনো একটা কারণে তার এইচএসসি পরীক্ষা খারাপ হয়েছে, এবং সে মেডিকেল ছাড়া চিন্তাই করতে পারতেছে না, মানে তার ছোট্টবেলা থেকে ড্রিম সে মেডিকেল। তাদের উচিত হইতেছে ইমপ্রুভমেন্ট দেওয়া। কি দেওয়া? ইমপ্রুভমেন্ট দেওয়া। এখন ইমপ্রুভমেন্ট নিয়ে একটা কথা বলি। ইমপ্রুভমেন্ট যখন তুমি দিবা, তোমাকে এইচএসসি পরীক্ষা আবার দিতে হবে, এক। দুই নাম্বার, ইমপ্রুভমেন্ট দিয়ে নাম্বার সবসময় বাড়ে, কখনো কমে না। অর্থাৎ তুমি যদি ইমপ্রুভমেন্টে ফেলও করো, তাও বললাম তোমার আগের জিপিএই থাকবে, সো এটা নিয়ে টেনসড হওয়ার কোনো কারণ নাই। তিন নাম্বার, এবারের ইমপ্রুভমেন্ট পরীক্ষা 25 ব্যাচরা শর্ট সিলেবাসেই দিবে, বোর্ড থেকে নির্দেশ দিয়ে দিয়েছে শর্ট সিলেবাসেই হবে। 4 নাম্বার কথা, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট দিলে বললাম তোমার এই 3 মার্কও কাটা যাবে না। অর্থাৎ ইমপ্রুভমেন্ট দিলে অ্যাজ এ ফার্স্ট টাইমার যেভাবে পরীক্ষা দিতা তুমি, ঠিক সেভাবেই দিবে। এন্ড লাস্ট কথা, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট থাকবে কিনা এরপরের বার মেডিকেলে, অবশ্যই থাকবে, কারণ ইমপ্রুভমেন্টের বিষয়টাও দাবির মাধ্যমে আদায় করা হয়েছে, আন্দোলনের মাধ্যমে আদায় করা হয়েছে। সো এই বিষয়গুলো কখনো, যেগুলি দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করা হয়েছে, এটা চেঞ্জ হয় না। সো সামনের বারও 3 কাটবে, সামনের বারও সেকেন্ড টাইম থাকবে, সামনের বারও ইমপ্রুভমেন্ট আলারাও সেকেন্ড টাইম দিতে পারবে। এবং একই সাথে আমি তোমাকে বলতে চাইতেছি, ইমপ্রুভমেন্ট তুমি যখন দাও, যাদের এই যে এত বেশি মার্ক, 8.5, 9.5, -10 মার্ক কাটা যাবে জিপিএ কম থাকার কারণে, তাদের উচিত, যদি তুমি মেডিকেলের প্রতি খুবই ডেডিকেটেড হও, আমি আবার বলতেছি খুবই ডেডিকেটেড হও, তাহলে ইমপ্রুভমেন্ট দিয়ে জিপিএ বাড়ায় তারপরে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নাও, কোনো সমস্যা নাই। একদম ফার্স্ট টাইমারের মতো তোমার 3 মার্কও কাটা যাবে না। ইভেন এমনও আমার ফ্রেন্ড আছে, জানা পরিচিত জুনিয়র আছে, সিনিয়র ভাইয়া আছে, যারা এখানে ইমপ্রুভমেন্ট দিয়ে বড় টপ মেডিকেলে চান্স পাইছে। কিন্তু এটার জন্য কি লাগবে? কনফিডেন্স লাগবে, এটার জন্য ডেডিকেশন লাগবে। যাদের ডেডিকেশন এবং কনফিডেন্স নাই, তারা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি আপাতত মাথা থেকে চিন্তা করে একদম বাদ দিয়ে দাও। তোমরা ভার্সিটিতে যাও, তোমরা গো ফর কি সুইচ ভার্সিটি। কনফিডেন্স কি? কনফিডেন্স 1 নাম্বার কনফিডেন্স হচ্ছে তোমার যত মার্কই কাটা যাক, প্রথমে একটা প্রপার ডিসিশন নিতে হবে যে তুমি কোন ভাগের মধ্যে আছো। ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভাগটার মধ্যে আছে। তোমার ফার্স্ট এই কনফিডেন্সটা নিজের কাছে রাখা লাগবে। আমি যখন 7.5 মার্ক কাইটে আমি কি চিন্তা করছিলাম? চান্স পাওয়ার চিন্তা করি নাই, আমি চিন্তা করছি ডিএমসি তে পাবো। আমার টার্গেট হচ্ছে 95 পাবো, সেখান থেকে 7.5 মার্ক কাটলে আমার ডিএমসি তে লাস্ট সিটটাও হয়ে যাবে। আমার চিন্তা ছিল এইটা, ডিএমসির জন্য আমি সেকেন্ড টাইম দিছিলাম। তো আমি চাইতেছিলাম সবচেয়ে বেস্ট আউটপুটটা নিয়ে আসতে। তুমিও চাবা ঠিক তোমার যত মার্কই কাটুক না কেন, তোমার ডিএমসি বা ঢাকার মধ্যে টপ মেডিকেল লাগবে, তাইলে তোমার চান্স পাওয়া হবে। এখন তুমি যদি চান্স পাবা কি পাবা না, ভাই এই হবে কি সে হবে না, এত মার্ক কাটতেছে কি করব, এই সব চিন্তাই আনা যাবে না। এটা তোমার কনফিডেন্সের বহিঃপ্রকাশ। 2 নাম্বার ডেডিকেশন কি? সেকেন্ড টাইম একটা লম্বা জার্নি, অ্যারাউন্ড 8 to 10 মান্থস, 8 to 10 মান্থ তোমাকে একদম চোখ কান নাক বুঝে পরিশ্রম করতে হবে। অ্যান্ড এর জন্যই বললাম আমাদের ফাইট ব্যাক ব্যাচটা, যে আমরা একটা লং টাইমে স্টুডেন্টটাকে খুব সুন্দরভাবে গুছায় রাখতে পারি। এটা আমাদের ফাইট ব্যাক ব্যাচের সবচেয়ে বড় একটা কি বলবো ফিচার। যাই হোক, তো এই যে 8-10 মাস তুমি পড়তে পারতেছো কিনা, কনফিডেন্টলি পড়তে পারতেছো কিনা, নিজের কনফিডেন্স ধরে রাখতে পারতেছো কিনা, নিজের রেগুলারিটি মেনটেন করতে পারতেছো কিনা, তোমার যদি 8-10 মাস, এই যে 3 মাস যেভাবে কষ্ট করছো, এরকম সিকোয়েন্স অনুযায়ী তুমি যদি সিকোয়েন্সিয়ালি রেগুলারলি কন্টিনিউয়াসলি পড়তে না পারো, তোমার জন্য সেকেন্ড টাইম মেডিকেল না, তুমি গো ফর ভার্সিটি। তো এই পর্যন্তই আজকে আমার কথা। কারণ এরপরে সেকেন্ড টাইমারদের কিভাবে কি শুরু করতে হবে, কখন কিভাবে পড়তে হবে, এ টু জেড গাইডলাইন ইনশাল্লাহ আমি দিব। একই সাথে ফাইট ব্যাক ব্যাচও আমাদের স্টার্ট হবে জানুয়ারি মাস থেকে। তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো হোয়াটসঅ্যাপে, জাস্ট একটা মেসেজ দিলেই হবে। ব্যাচ শুরু হওয়ার আগে প্রত্যেকে তোমার ব্যাচের রিমাইন্ডার পেয়ে যাবে। এছাড়া যে কোনো সেকেন্ড টাইমারের যে কোনো প্রয়োজনে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। বেস্ট অফ লাক।